আজ হলো একাদশীর দিন। আমরা রাত 12টার সময় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। মজা করলাম বিকেল 4টের সময়। আজ সারা রাত ঘুরবো বাঁকুড়ার নানান প্যান্ডেলে। প্রথমে শুরু করলাম বাঁকুড়ার গোবিন্দনগর সর্বজনীনে। এখানে ডিজের সাথে মাতাল ড্যান্স হবে। এরপর চলে গেলাম বাঁকুড়ার সিনেমা রোড। এবারের ভাবনা সিনেমা পাড়া। তারপর চলে গেলাম বাঁকুড়ার নতুন চুটি। এখানে অন্য বছরের মতো এবছরও করেছিল বাঁশ, কাঠ, নানান জিনিস দিয়ে হাতের কাজ। বাঙালিদের এই পুজো কিছুদিনেরই হতে পারে, কিন্তু কারিগরদের এগুলি প্রস্তুত করতে কয়েক মাস লেগে যায়। এই মণ্ডপটি আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। তারপর চলে গেলাম জুড়িডাঙ্গার পাঁচবাগা ফ্লাইওভারের নিচে অবস্থিত এটি। তারপর চলে গেলাম বাঁকুড়ার কেন্দুয়াডিহিতে। মণ্ডপটি লাইটের ডেকোরেশনে খুব সুন্দর লাগছিল। এখানে বলতে চেয়েছে যে একটি মা নিজের সন্তানকে কিভাবে ছোট থেকে বড় করে। তারপর চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটিতে। এই প্যান্ডেলটিও লাইটিং এ খুব সুন্দরই লাগছিল। তারপর ভিতর দিকে চলে গেলাম। এই প্যান্ডেলটিতে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান কৃষ্ণের নানা লীলা। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রথ। এই দুর্গা মায়ের প্রতিমাটিকে ফুলের খুব সুন্দর সাজানো হয়েছে। তারপর চলে গেলাম বাঁকুড়ার লালবাজার। তারপর ভিতরে প্রবেশ করলাম। এটি ডেকোরেটের জন্য অনেক রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে। তারপর চলে গেলাম বাঁকুড়ার পোয়া বাগান। এখানে দেখানো হয়েছে মা কালীর নানান রূপ।
এখানে দেখানো হয়েছে মা দুর্গার ৯টি রূপ। তারপর সিঁড়ি বেয়ে নেমে নিজের মন্দির দিকে প্রবেশ করলাম। এখানেও দুর্গা মাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আজকের মতো এই পর্যন্ত, এবারে আমি বাড়ি যাই। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।